বিএনপির কর্মী সমাবেশকে চমক দেখালেন সাবেক ছাত্রনেতা বর্তমান জাত সাকিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শরীফুল ইসলাম মোল্লা শরীফ। কর্মী সমাবেশকে কেন্দ্র করে তিনি নিজ এলাকা থেকে বিশাল এক সুসজ্জিত মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন। আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে এমন নেতৃত্বের কোনো বিকল্প নেই বলে মনে করেন অনেকেই। পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান, কর্মী সমাবেশটি বেড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী মনিরুজ্জামান মনিরের সার্বিক তত্ত্বাবধানে বেড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট AKM সেলিম রেজা হাবিব। শনিবার ২৮ ডিসেম্বর সকাল ১০টায় জাত সাকিনী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত উক্ত কর্মী সমাবেশটি বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট AKM সেলিম রেজা হাবিবের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় ভরে ওঠে এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মী সভায় আমি জাত সাকিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরীফুল ইসলাম মোল্লা শরীফ, আমি আমার সংগঠনের নেতাবর্গদের নিয়ে আমি আজকের এই প্রোগ্রামে আসছি। আমার মূল লক্ষ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া এই জাতীয়তাবাদী দল, এই দলকে শক্তিশালী করার লক্ষ্যে আপনার 2 গণমানুষের নেতা AKM সেলিম রেজা হাবিব ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আজকের এই প্রোগ্রামে আমি আমার নেতা কর্মীদের নিয়ে আসছি। আগামী দিনে যাতে এই স্বৈরা সরকার দেশ থেকে পলাইছে, এই দেশে যাতে না আসতে পারে, সেই স্বার্থে আমি আমার নেতা কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ থাকবো। আগামী দিনে যাতে এই স্বৈরাচারী সরকারের লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনীরা যাতে, পুলিশ লীগ গুন্ডা বাহিনীরা যাতে বাংলার মাটিতে না আসতে পারে, আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাত সাকিনী ইউনিয়ন শাখার পক্ষ থেকে সেই শক্তিশালী অবস্থান নিয়ে আমি আমার জায়গায় অবস্থান করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।